মালদ্বীপ পৃথিবীর একমাত্র দেশ যেখানে সংবিধান অনুযায়ী নাগরিকত্বের প্রথম ও অপরিহার্য শর্ত হল ইসলাম ধর্ম গ্রহণ। এই কারণেই মালদ্বীপ আজ 100% মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এখানে মদ বা অ্যালকোহল শুধুমাত্র পর্যটন এলাকায় সীমিত পরিসরে অনুমোদিত, সাধারণ নাগরিকদের জন্য নয়। আজকে আলোচনা করব চারদিক সাগর বেষ্টিত রাষ্ট্র মালদ্বীপকে নিয়ে। রাজধানী মালে। জনসংখ্যা প্রায় 6 লাখ। ভাষা ধিভেহি। আয়তন 90,000 বর্গ কিলোমিটার। জীবনজীবিকা পর্যটন এবং মাছ শিকার। ইতিহাসবিদদের মতে শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের জেলেরা প্রথম এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। শুরুতে তারা সাময়িক বিশ্রামের জায়গা হিসেবে এসব দ্বীপ ব্যবহার করলেও পরবর্তীতে কিছু প্রভাবশালী পরিবার স্থায়ীভাবে বসবাস শুরু করে। এভাবেই ধীরে ধীরে পরিবারতন্ত্র থেকে রাজতন্ত্রের উদ্ভব ঘটে। এই ঘটনা ঘটে খ্রিস্টপূর্ব 400 থেকে 300 অব্দের মধ্যে, অর্থাৎ প্রায় 2500 বছর আগে। শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের পার্শ্ববর্তী অঞ্চলগুলো তখন মূলত বৌদ্ধ শাসকদের অধীনে ছিল, ফলে মালদ্বীপেও বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার লাভ করে। যদিও কিছু এলাকায় সনাতন বা হিন্দু বিশ্বাসের ছাপ তখনও রয়ে গিয়েছিল। ইসলাম ধর্ম প্রতিষ্ঠার আগেই আরব উপদ্বীপের বণিকরা দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, পূর্ব আফ্রিকা ও পারস্য উপসাগর এলাকায় বাণিজ্য করতেন। ইসলাম গ্রহণের পর এই বণিকদের জীবনাচরণে বড় পরিবর্তন আসে। তারা শুধু ব্যবসায়ী নয়, বরং দাওয়াতকারী মুসলিম বণিক হিসেবে পরিচিত হন। বাণিজ্যের পাশাপাশি তারা মানুষের মাঝে ইসলামের বাণী প্রচার করতেন। মালদ্বীপ ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে অবস্থিত হওয়ায় মালদ্বীপ হয়ে ওঠে আরব মুসলিম বণিকদের নিয়মিত যাতায়াতের কেন্দ্র। বাণিজ্যিক যোগাযোগ, সামাজিক সম্পর্ক ও সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে ইসলাম ধীরে ধীরে মালদ্বীপের মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। সমুদ্রযাত্রার বিরতিতে আরব মুসলিম বণিকরা মালদ্বীপের রাজার আতিথ্য গ্রহণ করতেন এবং বিনিময়ে উপহার দিতেন। এ সময় বহু মুসলিম আলেম রাজার সান্নিধ্যে এসে ইসলামের সৌন্দর্য ও মানবিক শিক্ষা তুলে ধরতেন। ইসলামের সৌন্দর্য ও মানবিক শিক্ষায় মুগ্ধ হয়ে অবশেষে 1153 সালে মালদ্বীপের রাজা ধোভেমি ইসলাম গ্রহণ করেন এবং সুলতান মুহাম্মদ আলাদিল নামে শাসন শুরু করেন। রাজা ধর্মান্তরিত হলে রাষ্ট্রের আইন, প্রশাসন ও শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়, ফলে সাধারণ জনগণও ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে। এটি ছিল শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত ধর্মান্তর, জোরপূর্বক নয়, যা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। লোককথা অনুযায়ী মনে করা হয় উত্তর আফ্রিকার একজন আলেম, আবু আল-বারাকাত আল-বারবারি, তিনি তার দাওয়াত ও আধ্যাত্মিক প্রভাবের মাধ্যমে রাজাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেন। তবে ইতিহাসবিদদের মতে দীর্ঘদিনের আরব মুসলিম বণিকদের ধারাবাহিক প্রভাবেই রাজার ধর্মান্তরিত হওয়ার মূল চালিকাশক্তি। ইসলাম রাষ্ট্রধর্ম হওয়ার পর বহু বৌদ্ধ মন্দির ও মূর্তি ধীরে ধীরে পরিত্যক্ত হয় বা পরবর্তীতে তা ভেঙে মসজিদে রূপান্তরিত হয়। আজও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মালদ্বীপের বৌদ্ধ ধর্মের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, তবে বর্তমান জনজীবনে তার কোনো ধারাবাহিকতা নেই, তা শুধুই ইতিহাস। মজার বিষয় হল 1887 সালে মালদ্বীপের সুলতান ব্রিটিশদের সঙ্গে একটি কৌশলগত চুক্তি করেন। ফলে ব্রিটিশরা মালদ্বীপকে ব্রিটিশ প্রোটেক্টরেট হিসেবে স্বীকৃতি দেন। তবে অভ্যন্তরীণ শাসন মালদ্বীপের সুলতানের অধীনে, আর পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ব্রিটিশ তত্ত্বাবধানে। অর্থাৎ ভিতরের শাসন মালদ্বীপের হলেও বাইরের নিরাপত্তা ও কূটনীতিতে ব্রিটিশ নিয়ন্ত্রণ ছিল। এই ব্যবস্থাকেই বলে প্রোটেক্টরেট রাজ্য বা অঞ্চল। গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রিটিশরা মালদ্বীপের ধর্মীয় কাঠামোতে কোনো হস্তক্ষেপ করেনি। ইসলাম রাষ্ট্রপরিচয়ের অংশ হিসেবেই অটুট ছিল। সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য: মালদ্বীপে কেবল মুসলিমরাই নাগরিক হতে পারে। রাষ্ট্রধর্ম সুন্নি ইসলাম, প্রকাশ্যে অন্য ধর্ম পালন নিষিদ্ধ। ব্রিটিশ শাসনের সময়েও মালদ্বীপ ছিল পূর্ণ মুসলিম রাষ্ট্র। মালদ্বীপ একদম 100% মুসলিম রাষ্ট্র। অর্থনীতি পর্যটন ও মৎস্য রপ্তানি।
1190 দ্বীপ নিয়ে মালদ্বীপ রাষ্ট্র, কিন্তু মাত্র 200টি দ্বীপ বসবাসযোগ্য। জনসংখ্যা প্রায় 6 লাখ।